কারণ আমার নিজের জায়গাটাকে সিরিয়াস করতে হবে। তুমি তো সিরিয়াস হবাই, আমার নিজের জায়গাটাকে সিরিয়াস করতে হবে। এমন একটা জায়গা বিল্ড করতে হবে যেখানে দুজন স্টুডেন্ট আছে, ওকে ফাইন, দুজন স্টুডেন্ট প্রচুর সিরিয়াস, মানে দুজন একজনের সাথে আরেকজনের পাল্লা দেয় যে আসলে সিরিয়াসনেস এর আর কি সোজা কথা। হ্যাঁ, এরকম আর কি একটা টিম বানাইতে হবে। এরকম টিম বানাইলে হইবে কি যে কেউ একটু পিছিয়ে পড়লে আর একটু মনে হইবে যে না ঠিক আছে আমার একটু আগানো দরকার। আর যদি টিম এরকম বানায় যে যেখানে 10 জন আর 9 জন কিছুই পারে না, আর একজন খুব ইচ্ছা মতো দৌড়ায়, ওই টিমের কোনো মূল্য নাই, ওইটা নিয়ে কোনো কিছুই হইবে না। যাই হোক, সো ফার্স্টে আমি আবারও বলি যে এই ব্রাউজার আসার পরে দেন আমরা যখন যে এই যে রাইট ক্লিক করবো, দেন এখানে হবে ইন্সপেক্ট। ইন্সপেক্টে ক্লিক করলে আমার মনে করো যে এই যে এরকম এলিমেন্ট উপরে আছে, অপশন আছে কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক, পারফরমেন্স, ঠিক আছে, এগুলা থাকে। আর যদি এটা যাওয়ার আরো একটা ওয়ে আছে, মানে আরো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে থ্রি ডটসে ক্লিক করবা, থ্রি ডটসে ক্লিক করার পরে দেন এখানে এখানে এসে তুমি দেখবা কি যে এখানে ইন্সপেক্ট থাকবে। থ্রি ডটসে যদিও সম্ভবত আমি ক্লিক করি না। Where is the inspect? এখানেই থাকার কথা ছিল। যাক, আমি এখান থেকে সচরাচর দেখি না, তোমরা খুঁজে নিও যে এখানে কোথায় ইন্সপেক্ট আছে, ঠিক আছে। আমি এখান থেকে সচরাচর দেখি না, আমি দেখি হয়তো বা কন্ট্রোল শিফট আই তে ক্লিক করি, দেন এরকম ইন্সপেক্ট আসে। অথবা হয়েছে যে আমি এই যে রাইট বাটন ক্লিক করে দেন এই যে এখানে ইন্সপেক্ট ক্লিক করলেই এখানে কিন্তু চলে আসে। এই যে আমরা যে কনসোলে যে বিভিন্ন কাজ বাজ করি, এই কনসোলের ব্যাপারটা কি যে কনসোলে তুমি চাইলে কি করতে পারো, কনসোলে তুমি চাইলে কোড লিখতে পারো। তো কোড লেখার সিস্টেমটা হচ্ছে কি, ধরো যে তুমি এখানে লিখলা যে কনস্ট্যান্ট নাম্বার, দেন এখানে তুমি নাম্বার দিলাম, যে বললা যে হ্যাঁ নাম্বার হচ্ছে ধরো 777 এরকম কিছু নাম্বার দেওয়া। এই এলো। আচ্ছা, দেওয়ার পরে দেখবো যে আনডিফাইন্ড, ঠিক আছে, দেওয়ার পরে এখানে কি আসলো, আনডিফাইন্ড আসলো। আনডিফাইন্ড আসার পরে এখন ধরো যে তুমি কি করলা যে নাম্বারের সাথে তুমি ধরো যে নাম্বার স্কোয়ার করলা, এই যে ধরো যে নাম্বার, তারপর হচ্ছে কি গুণ নাম্বার। তো এটা কি হয়ে গেল, এই যে নাম্বারের দুইটা কি কি করে দেবো, স্কোয়ার করে দেবো। ঠিক আছে, আমি একটু জুম করে নিই। হ্যাঁ, এখানে মানে তুমি ইভেন তুমি চাইলে এই নাম্বারটাকে এরকম সেম, মানে এই যে ডলার, দেন হচ্ছে যে আন্ডার স্কোর, ঠিক আছে, ডলার আন্ডার স্কোর দিলেও কিন্তু ওই যে প্রিভিয়াস যে নাম্বারের রেজাল্ট যে বাই করছো, রেজাল্টটাও কিন্তু তুমি দেখতে পারবে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা মানে আগের যে রেজাল্টটা আসছে, ওই রেজাল্টটা দেখার জন্য তুমি এই যে ডলার আন্ডার স্কোর ক্লিক করলে কি তুমি এই রেজাল্টটা এই কনসোলে দেখতে পাবে। আমি আবারও বলি, আমি কিন্তু এই কনসোলের ব্যবহার শিখাইতেছি, এই কনসোল কি কি কাজে লাগে, ঠিক আছে, কিভাবে এগুলো লাগে, এগুলো আমরা ব্যবহার শিখতেছি। তো ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে এখানে কি করতে পারো, যে ধরো যে তুমি চাইলে যে মনে করো যে এইটা এটা দেখতে চাচ্ছ, এটা আসলে কিসের মান, হ্যাঁ কোন ভেরিয়েবলের মান, এটা তুমি দেখতে চাও। এটা দেখার সিস্টেম হচ্ছে তুমি এখানে দেখলা যে ম্যাথ, ওই যে আমরা যে ম্যাথ শিখছিলাম না, ম্যাথ ডট, ঠিক আছে, তারপরে এই বিভিন্ন জিনিস শিখছিলাম ওখানে। সো স্কার্ট বা যেটাই বলো, স্কোয়ার কি বা যেটাই বলো, তো ওইটা হচ্ছে যে এখন ধরো এটার ভিতরে আমরা সেম যদি ওই ডলার এন্ড আন্ডারস্কোর যদি দেই, তাইলে এই এই যে স্কোয়ার করছি, মানে এটার যে মেইন মান, মেইন মানটা কত, 707, 7,777, 7,777, এটা কিন্তু এই ম্যাথ ডট এসকিউআরটি তে, এসকিউআরটি তে দেখাও, ঠিক আছে। স্যার একটা তো এইটা, কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এসকিউআরটি কি মানে কি? এসকিউআরটি হচ্ছে যে আপনার এখানে শিকড়টা কোথায়, রুটটা কোথায়, ঠিক আছে, স্কোয়ার রুট। এই যে এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট। স্যার ওইটা রুট কি কি আছে, ভেরিয়েবলের নেম এমনিতেই? না যেমন র্যান্ডম ছিল না, ম্যাথ ডট র্যান্ডম, মানে র্যান্ডমলি মান দিতে থাকতো, মনে আছে। তারপর ম্যাথ ডট এই মিনিমাম, ম্যাথ ডট ম্যাক্সিমাম, মনে আছে, এগুলো করছিলাম। জি স্যার। হ্যালো। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, তো এরকম হয়েছে যে স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুটটা আমরা কিভাবে করছি, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা রুট করলে তোমার কত আসবে,
এই যে এই মানটাই আসবে, বলো। ঠিক আছে, যাও। না, তুমি লাগিয়েছো। না, তুমি তালা তালা মেরে যাও, তালা মেরে যাও বসি। ঠিক আছে, কোনো কিছু নিলে আমি দেয় না। আমি কিভাবে দেখবো দিক দিয়ে, বলো। তালা মেরে যেতে বলছি, তালা মেরে যাও। আচ্ছা। সো এইটা হচ্ছে যে স্কোয়ার রুট। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, রুট করছি। এই যে রুট করার পর তারপর এটা রুট করলে যত মান। রুট কি তোমরা কি জানো, রুট কি? রুটের কথা কি তোমরা কি জানো নাকি? স্যার স্কুলে থেকে তো করেছি স্যার, স্কোয়ার রুট ওই যে হ্যাঁ, কাটাকাটি এই হয়। যে রুট করে না এরকম, ধরো যে চারের রুট করলে কত আসবে মান? বাইরের রুটে স্যার টু স্যার দুই। আসবে। হ্যাঁ, দুই আসবে। তারপর ধরো যে রুট, রুট 16। না, রুট 16 হবে না, রুট ধরো যে 64 কত? স্যার ফোর আসবে আট। মনে হয়। আঠারো আট 64। আট আট। হ্যাঁ, রুট রুট 16। সো এরকম আর কি, রুট রুট করতে হবে। এই যে রুট করছি, স্কোয়ারের রুট করে দিচ্ছি, তাহলে আমরা কি ওই যে আগের যে মান আছে ওই মানটা আমরা পাই গেছি। সিম্পল হিসাব। এবার আসো যে আমরা এটার আরো ডিপ কিছু প্রজেক্ট দেখি। স্যার ওইটা কি লেখলি মানে ওইটা হয়ে আসবে, রুট হয়ে আসবে ওই সংখ্যার? হ্যাঁ, ওইটা একটা ডলার ডলার দিয়ে করছিলাম। বা উদাহরণস্বরূপ আমরা ধরো যে এখানে এখানে আমরা ধরো যে লিখলাম যে 64 কত আসছে, 8। তারপর ধরো যে তুমি এখানে লিখছো কত, ধরো যে 81 কত আসছে, 9। হ্যাঁ, মানে 81 রুট করলে 9 9 81। অ্যান্সার কি স্যার ক্লিয়ার? সাথে সাথে দিয়ে দেবে? হ্যাঁ, বুঝি না। বলছি এইখানে তো আর ওই যে নোট বা ওইরকম কিছুই লেখা লাগে না, সাথে সাথে অ্যান্সার দিয়ে দেয়। হ্যাঁ, এটা তো কনসোল না, ও তো নিজেই কনসোল, বলছিলাম না। ও আগে যেমন কনসোল লগ যে করতা, কনসোল লগের ভিতরে যা রাখতা সেটা দেখার জন্য যে কনসোল লগ লেখা লাগতো, ও হ্যাঁ কনসোল লগ তো ও তো নিজেই কনসোল। জি স্যার বুঝছি। আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্টের বেসিক না বুঝলে ওই বড় বড় প্রজেক্ট মজেক্ট ওই কিন্তু করতে পারবো না। ঠিক আছে, সামনে আমরা প্রত্যেকদিন ম্যাথ প্র্যাকটিস রাখবো, কারণ ইন্টারভিউতে তোমার কিন্তু এই ম্যাথই করতে দিবে। যখন যে যারা হায়ারিং করে জবের জন্য, তারা কিন্তু এই ম্যাথই করতে দেয়। তো এখানে আমরা ধরো যে ওপেন ফোল্ডার করি। ওপেন ফোল্ডার করার পরে ওই যে কাজ করছিলাম মনে আছে, আমার নিজেরও মনে নেই। হ্যালো। হ্যালো, কথা শোনা যায়? জি জি স্যার শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, দেখো এদিকে তো ধরো যে এই একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। কি ধরো যে এই ওয়েবসাইটের এখন আর পার্টনারশিপ আইতে স্ক্রিন দেখা যাইতেছে না। ও,
আচ্ছা, তো এখন হচ্ছে যে এই যে এই এই ওয়েবসাইটের আমরা ধরো যে বিভিন্ন আইডি বা বিভিন্ন কিছু নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে তো ওটা দিয়ে আমরা কোড করতে পারি। সো ওই আইডি নিয়ে আসার জন্য কি করতে হবে? ওই আইডি নিয়ে আসার জন্য এই যে ফার্স্টে তো ওয়েবসাইটে তো ইন্সপেক্ট তো মাস্ট করতেই হবে, ঠিক আছে। করার পরে এখানে একটা অপশন আছে যে সোর্সেস। এই দেখো এখানে কি অপশন, সোর্সেস। হ্যাঁ, তো এই সোর্সেস এর এখানে তুমি দেখবা যে তোমার যে ফাইল গুলা, এই প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে কিন্তু আসতেছে, এই যে মানি ম্যানেজমেন্ট, জাভা স্ক্রিপ্ট। তো তুমি এই জাভা স্ক্রিপ্টে গেলা, এই যে জাভা স্ক্রিপ্টে গেলা, বা এই যে ধরো যে তুমি তোমার এই ব্যাংক ডট এইচটিএমএল দেখছো, এই যে এইচটিএমএল এ কিন্তু কি চলে আসছে। এই দেখো এই যে এইচটিএমএল এর কিন্তু আহ, মানে এইচটিএমএল টা কিন্তু চলে আসছে, সম্পূর্ণ এইচটিএমএল যেটা করছে। ইভেন এই যে জাভা স্ক্রিপ্টে যাও, জাভা স্ক্রিপ্টে যাওয়ার পরে এই যে ডিপোজিট, হ্যাঁ, এই যে তোমার জাভা স্ক্রিপ্ট কোড গুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। দেখছো কিভাবে দেখছি? দেখার সিস্টেমটা হচ্ছে কি, দেখার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে তুমি এই যে সোর্সেসে গেছো, সোর্সেস যাওয়ার পর তারপর এখানে দুইটা ফাইল পাবো, ওই যে যেরকম ইসের থাকে ফাইল, যেটা ওই যে জাভা স্ক্রিপ্ট ফাইলের ভিতরে আমি গেছি, এন্ড আমি এখানে কিন্তু ইসের ফাইলেও কিন্তু গেছি। তো যাওয়ার পরে এখন ধরো যে এখানে তুমি একটা জিনিস দেখতেছো, এখানে তুমি একটা ধরো যে আইডি দেখো, যে গেট এলিমেন্ট বাই আইডি। ধরো যে এই যে উইথড্র ফিল্ড আছে, হ্যাঁ, বা হচ্ছে যে তোমার ডিপোজিটে যাই, ধরো এই যে ডিপোজিট ফিল্ড আছে, বা আরেকটা আইডি দেখো যে ডিপোজিট টোটাল। তো আমি এই ডিপোজিট টোটালটাকে ধরবো। ধরার জন্য কি, ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন দেন হচ্ছে যে এখানে আমি ধরো যে লিখলাম যে ওই যে ওইখানে যে আইডিটা ছিল, কি ছিল জানো, এই যে ডিপোজিট টোটাল। ডিপোজিট টোটালকে কপি করব, দেন হচ্ছে যে কনসোলে নিয়ে আসবো, দেন এখানে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে তুমি যদি মনে করো এটা ই করো, তারপর এখানে দেখতে পারবা যে এই দেখো যে ডিপোজিট টোটালের যে জায়গাটা, এই যে ডিপোজিট টোটালের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু কিন্তু ধরছে, আর ধরলে কিন্তু আবার এখান দিয়ে কিন্তু দেখায়। এই যে দেখো, ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সিলেক্ট উইথ। আচ্ছা, আরেকটা জিনিস শিখাই, এটা এটাও আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস, যে তুমি এই যে এখানে সেটিংস এ ক্লিক করে রাখ, না এটা এই সেটিংস না, এই যে এই সেটিংস এ ক্লিক করে রাখ, তারপর হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে পিজার ব্লগে ক্লিক করবো। ঠিক আছে, পিজার ব্লগে কেন ক্লিক করবো? পিজার ব্লগে যদি তুমি ক্লিক করো, তুমি যদি এটা যদি রিলোড দাও, তুমি যদি এটা যদি রিলোড দাও, তাহলে কিন্তু তুমি যে আগে যে কোড করছো ওই কোডটা কিন্তু চলে যাবে না। ঠিক আছে, তুমি যদি রিলোড দাও তাহলে কিন্তু এই কোড চলে যাবে না। ঠিক আছে, তো কিছু মাধ্যমে এই যে সেটিংস, এই সেটিংস এর পরে এখানে পিজার ব্লগে যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমার এই কোড থাকবে, মানে রিলোডের পরেও ওই যে তুমি যদি এখানে কোনো কোড করো সেই কোডটা চলে যাবে। এটা হচ্ছে পিজার ব্লগের একটা বৈশিষ্ট্য। তো এখন ধরো যে আমি এখানে ইভেন, তুমি যদি চাও তাহলে তুমি এখানে কিন্তু আবার লিখতে পারো যে ডকুমেন্ট ডট, কি করতে পারি, কোয়েরি সিলেক্টর করতে পারি। ঠিক আছে, কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর যদি শুধু কোয়েরি সিলেক্টর দাও তাহলে প্রথমটা কি ধরবে, প্রথমটা এটা কি ধরবে। আর যদি কোয়েরি সিলেক্টর অল দাও তাহলে যতগুলা ক্লাস আছে বা যতগুলা ট্যাগ আছে, আইডি তো একটা দেওয়ার নিয়ম, ঠিক আছে, ততগুলাই কি করবে, ধরবে। তো এখানে সিম্পল, এখানে সিম্পল তুমি স্ট্রিং এর ভিতরে অবশ্যই কোয়েরি সিলেক্টরের জন্য ইন্ডিকেট কইরা তারপর তোমার এখানে আইডির নাম দেওয়া লাগে। তো সিম্পল এই যে এখানে যদি করো তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইখানের ভিতরে কিন্তু এরকম কাজ বাজ মনে করো যে করা যায়। তুমি চাইলে এই কনসোলের ভিতরে, যদি এটা জাভাস্ক্রিপ্টের ভিতরে পারবো না, যে জাস্ট খালি এই যে আবার পিএইচপি তে করা যায়, যখন আমরা কোনো সময় যদি পিএইচপি শিখি, হ্যাঁ, তাহলে আমরা আর কি ওইটাই করতে পারবো, যে ডলার সাইন দিয়া তারপর হচ্ছে যে তুমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি ওই আইডির নামটা লেখো, ঠিক আছে, যে ওই আইডি নামটা লেখো, এবং অবশ্যই ওই আইডি নামটা মানে ই করে দিতে হবে, যে ওই আইডি নামটা কি ইন্ডিকেট করে দিতে হবে যে ওটা একটা আইডি। তো ইন্ডিকেট করার জন্য অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এই দেখো, ডলার সাইন দিয়ে লেখো তাও কিন্তু কি তোমাকে দেখাবে, এই যে ডলার সাইন দিয়ে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট ভিতরে লেখো তাও কিন্তু তোমাকে দেখাবে। তো এই পর্যন্ত
আমরা বুঝতে পারছি। আহ, এটা আমরা বুঝতে পারছি না, যে দেখো কিভাবে কিভাবে মানে এখানে কাজ হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ভালোভাবে কিন্তু বুঝতে পারছি। তো এখন এখন এখানে আরো অনেক কিছু অনেক বিষয় আছে যেগুলো আর কি দেখবো। তো এখানে আরেকটা অপশন আছে, যে মনিটর। ঠিক আছে, তার যে মনিটর তুমি দেখতে চাইতেছো, যে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি যারা আছে তাদেরকে তুমি মনিটর করতে চাচ্ছ। ঠিক আছে, তাদেরকে তুমি তো মনিটর করতে চাচ্ছ, তো সিম্পল এখানে তুমি লেখো যে গেট এই, একটা মিনিট, দেন এখানে আমরা লিখতেছি যে গেট এলিমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি যারা আছে তাদেরকে আমরা ধরো যে মনিটর করব। তো এখানে লেখার জন্য সিম্পল কি করতে হবে, মনিটর ডট গেট এলিমেন্ট বাই আইডি ইজ নট ডিফাইন। আচ্ছা, যে এটা দেখার জন্য আমরা একটু সোর্সেসে যাই। সোর্সেসে যাওয়ার পরে এখান থেকে আমরা ধরো যে গেট এলিমেন্ট বাই আইডিটাকে কপি করি। দেখি এখন কি আসে, যে মনিটর, দেন এখান থেকে আমরা এই করি code modify। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে দেখি আমাদের আগের একটা প্রজেক্ট আছে কিনা এখানে। সো ওপেন ফোল্ডার, এটা আমি করতে পারি। হ্যাঁ, এইটা থাকবে। ও এই যে এমএফএস, হ্যাঁ, এই যে এমএফএস ব্যাংক, এইটা থাকবে সম্ভবত, আমরা যেটা করছিলাম আর কি। এমএফএস তে আমরা একটা এনেছিলাম, আচ্ছা গেট ইনপুট ফিল্ড বাই আইডি, মনে আছে? এরকম একটা এনেছিলাম, গেট ইনপুট ফিল্ড বাই আইডি, গেট ইনপুট ভ্যালু বাই আইডি। হ্যাঁ, এরকম নিছিলাম। ওকে, এটা আমরা একটু দেখি যেটা কি আসে, জাস্ট একটু বোঝার জন্য। এরকম ডার্ক হয়ে গেল না, আর যা বলছে সেটাই। দেন এখানে আমরা লিখি দাঁড়াও, মনিটর, মনিটর করব, কি করব, গেট বাই আইডি, আমরা মনিটর করব। হ্যাঁ, আসার পরে এখন ধরো যে তুমি এখানে একটা অ্যামাউন্ট লেখলা ক্যাশ আউটের, ধরো যে ক্যাশ আউটের 2000 অ্যামাউন্ট লিখলা, এখানে পিন দিলা,
এটা ভুলে গেছি, আমার মনে নাই। দেন এটা ক্যাশ আউট করলাম। দেখো এখানে কিন্তু এই যে লেখা আছে, দেখো যে ফাংশন কল, হ্যাঁ, এই যে ইনপুট ফিল্ড ক্যাশ আউট কে ধরছে। এই দেখো ইনপুট ফিল্ড ক্যাশ আউট কে কিন্তু ধরছে, এই যে ক্যাশ আউট। তারপরে হচ্ছে যে এই দেখো এই যে ইনপুট ফিল্ড আর্গুমেন্ট, হ্যাঁ, গেট ইনপুট ফিল্ড বাই কল্ড আর্গুমেন্ট, মানে কোনটাকে আগে কল করছি, এটা কিন্তু ধরছে যে এই ইনপুট ফিল্ডটাকে কিন্তু তুমি কল করছো। এটা কিন্তু ধরছে এই যে ক্যাশ আউট কিন্তু তুমি কল করছো। মানে এটার আইডির নাম ছিল কিন্তু ক্যাশ আউট, মনে আছে কিনা আমি জানি না। তারপরে আরেকটা দেখো যে ফাংশন ইনপুট ফিল্ড কল বাই আর্গুমেন্ট নাম্বার পিন, তুমি পিন নাম্বারকে কল করছো। পিন নাম্বারকে কল করার পরে তুমি ক্যাশ আউটে ক্লিক করার পরে তোমার এখানে কি কি ঘটনা ঘটছে এই জিনিসগুলো কিন্তু ওরা এখানে কিন্তু বলে দিতে আছে। তো এটা কিসের মাধ্যমে হয়? মনিটরের মাধ্যমে হয়। এখন সামহাও তোমার মনিটর করা শেষ, তোমার বোঝা শেষ যে হ্যাঁ ঠিক আছে, এখানে এখানে কানেক্ট আছে, কানেক্ট হওয়ার পরে মানে এই বাটনের সাথে ক্যাশ আউট এবং এই পিনের একটা সাদৃশ্য আছে, এটা তোমার বোঝা শেষ। তো তখন তুমি কি করবা? তখন তুমি এখানে ক্লিক করবে হচ্ছে আনমনিটর, সরি, আনমনিটর। আনমনিটর দিয়ে আবার লিখে দেবে কি, গেট ইনপুট ফিল্ড বাই আইডি, এটা যদি দাও। আচ্ছা, এগুলো একটু তোমার কাছে মনে করো যে একটু ভেজালে লাগবে, এই কারণে লাগবে কারণ নতুন নতুন কোনো একটা কিছু শুরু করলে ভেজালে লাগে। তুমি জীবনে নতুন যখন প্রথম ফোন চালাইছো তখন তুমি উল্টো পাল্টা অনেক জায়গায় ক্লিক করছো, ঠিক আছে, এদিক ওদিক গেছো, এটা স্বাভাবিক। এখন তোমার কিন্তু ফোন কিন্তু তুমি চোখ বন্ধ করে চালাই দেবো। তো এটাই প্রথম প্রথম যদি কোনো কিছু একটা ধরো, একটু মনে হবে একটু ভেজালে, একটু খারাপ, বাট আস্তে আস্তে কিন্তু এগুলো সবকিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো আনমনিটর করে দিলে তখন আর মনে করো যে দেখাবে না যে এখানে কি কি ঘটনা ঘটছে। এটাতে সে কিন্তু আর এই দেখো শো করতেছে না, ক্লিক করছি কোনো কিছু আর শো করতেছে না। তো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে খুবই একটা মজার জিনিস আছে। উদাহরণস্বরূপ আমরা গেলাম ধরো লিঙ্কডইনে যাই। দেখো খালিদ ফারহান আমার প্রোফাইল ভিজিট করছে, দেখছো এই যেখানে কিন্তু লেখা আছে খালিদ ফারহান এন্ড টু পিপলস ভিউড ইউর প্রোফাইল। সে আমার সাথে কানেক্ট আছে লিঙ্কডইনে। তো এখন উদাহরণস্বরূপ এটা দিয়ে আমরা কি করতে পারি আমি একটু দেখা যাও, যে কন্ট্রোল শিফট আইতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে একটা মজা আছে, এটা সবাই ভালো লাগবে না। এখন দেখছো যে ডকুমেন্ট, ধরো তুমি এখানে লিখছো যে ডকুমেন্ট, এটা তোমরা সবাই করতে পারো চাইলে। তারপরে হচ্ছে যে বডি ডট কন্টেন্ট এডিটেবল, কন্টেন্ট এডিটেবল। তারপরে তুমি ইকুয়াল সাইন দেবা, লিখবা যে ট্রু। ঠিক আছে, তুমি এরকম কিছু একটা করলা। এখন ঘটনা কি হবে? এই যে এরকম ডকুমেন্ট ডট বডি, মানে ডকুমেন্ট দিয়ে পুরো বইটাকে ধরছে, পুরো এই ওয়েবসাইটটাকে ধরছি। দেন বলছে কন্টেন্ট এডিটেবল, মানে কন্টেন্ট এডিট করা যাবে। সত্য না মিথ্যা? সত্য দিয়ে দিচ্ছে যে হ্যাঁ কন্টেন্ট এডিট করা যাবে। So, এখন তুমি এখানে যা ধরবা, ধরো যে এই যে এখানে এই ধরো যে নকিব এইচআর যেটা আছে, হ্যাঁ, এই যে এই যে ধরো যে নকিব এইচআর যে লেখাটা আছে, এটাকে সিম্পল, এটাকে আমি কাইটা এখানে ধরো যে, ধরো এখানে অন্য নাম মনে করো যে দিয়ে দিতে পারবো নকিব এইচআর, হ্যাঁ, আমি এখানে লিখতে পারি যে এমডি নকিবুল ইসলাম, হ্যাঁ এটাও লিখতে পারি। বা ধরো যে ওই যে আগে যে নকিব এইচআর যেটা ছিল, এটাকে আমি ধরো যে লিখতে পারি যে এই যে নকিবুল ইসলাম লিখতে পারি, যে নকিবুল ইসলাম, এটা লিখতে পারি। দেন হচ্ছে যে এখানে আমি মানে যেদিকে ধরবো সেটাই আমি এডিট করতে পারবো। উদাহরণস্বরূপ ধরো যে আমি এইটা, এখানে তো ক্লিকেবল লিঙ্ক, লিঙ্ক গুলো ক্লিকেবল না থাকলে আরো ভালো হইতো। সুন্দরভাবে এই যে সাজেস্টেড ফর ইউ যে লেখা আছে, হ্যাঁ, তুমি এখানে লিখতে পারবে, মানে এটা প্রত্যেকটা জিনিস তুমি এখানে এডিট করতে পারবে। এই যে প্রাইভেট টু ইউ, সেখানে লিখতে পারো যে পাবলিক টু ইউ লিখতে পারো। মানে এই যে দেখো পাবলিক টু ইউ, প্রত্যেকটা ওয়েবসাইটের যত জায়গা আছে সব জায়গা কিন্তু তুমি কিন্তু এডিট করতে আর পারতেছো। যা লিখবো সেটা কি থাকবে নাকি আগেরটা আবার চলে আসবে?
হ্যাঁ, যদি রিলোড তো তাহলে তাকে চলে আসবে। ধরো যে এই যে কোডম্যান বিডি থেকে তুমি এখানে বললো যে ধরো যে উস্তাদ, হ্যাঁ এই যে উস্তাদ চলে আসলো। তারপরে এই যে ধরো যে মনে করো যে এই যে সেলফ এমপ্লয়েড মানে তুমি যা ধরবা সবগুলোই কি করতে পারতেছো এখানে এডিট করতে পারতেছো। ঠিক আছে, যা ধরবা সবগুলোই কি করতে পারতেছো, এডিট করতে পারতেছো। অনেক সময় হয়তো বা চলে যাবে, তো তো দেন এটা আবার করবা, আবার ওই ডমের কোডটা লাগবে যে ডকুমেন্ট ডট বডি ডট কন্টেন্ট এডিটেবল। তো এটার ভিতরে তুমি যত মন চায়। মেসেঞ্জারও এরকম এডিট করা যায়? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার এডিট করা যাবে। মেসেঞ্জার এডিট করতে আরো অনেক সিস্টেম দেখাইছিল। ঠিক আছে, এবার কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি এডিট করতে পারবো, প্রত্যেকটা জিনিস। সো এইটা কি বুঝতে পারছো যে কিভাবে এডিট করবা? ক্লিয়ার হইছো যে এডিটের সিস্টেম? এই দেখো এই জি হোম, এই স্যার। হোম টাইপটা, তারপর এখানে তুমি তোমার নিজের নামও লিখে দাও। সিম্পল, যে টাইপ যেভাবে করে না ওইভাবেই তুমি এই যে এইভাবে এডিট করতে পারো। ঠিক আছে। তাদের ওইখানে নাম যে আপনি লেখলেন সেটা, সেই নাম কই গেল? ওটা তো আমার আগের নামই আসলো। এটা তো আগের মতো আসবে, বাট যখন আর কি রিলোড দিলে তো আগের মতোই আসবে। রিলোড দিলে আগের মতো আসবে না, কিন্তু এটা জাস্ট এমনি এডিট করা যায়, কে যেরকম এডিট মেডিট করে দিতে পারো এই মানে এডিট আমি করলাম। যদি নামও এটা তো আর চেঞ্জ, ওদের ওয়েবসাইটে তো চেঞ্জ হবে না। তবে এডিট করে নাম চেঞ্জ করতে পারবো? এটা এমনি আর কি, যে জাস্ট দেখলা যে আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে মানে জাস্ট কনসোলটাকে তুমি এডিট মেডিট করলা এই। ও, ঠিক আছে। এরপরে আচ্ছা, এরপরে আর একটা বিষয় কি, এরপরে আর একটা বিষয় হইছে, ধরো আমি একটা প্রোগ্রাম রান করতে কত সময় লাগছে এইটাও তুমি এই কনসোল লগের মাধ্যমে দেখতে পারবো। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ তুমি কনসোল টাইম, ঠিক আছে, কনসোল ডট টাইম, দেন ধরো যে তুমি এখানে লুপ চালাবা, লুপ, হ্যাঁ টাইম, লুপের আর কি টাইম দেখতে চাইতেছো যে কতক্ষণ ই করে তো then এটি করো। তো তারপরে কি লুপ চালানোর জন্য তুমি সিম্পল এখানে কি করলাম, লুপ চালানোর জন্য তুমি সিম্পল এখানে ধরো যে বললা যে ফর, আচ্ছা শিফট এন্টার ক্লিক করলে কিন্তু নিচে যাবা, শুধু এন্টার ক্লিক করলে কিন্তু একবার ভিতরে চলে যাবা। শিফট এন্টার ক্লিক করলে কিন্তু নিচে যাবা। দেন হচ্ছে যে ফর, ফর দিয়ে আমরা একটা লুপ ধরো যে চালাই। কি ধরো যে লেট আই, দেন হচ্ছে যে একটা মান দেই জিরো। ওই যে সিম্পল যে লুপটা, যে এই লুপ তোমরা যে কেউ চালাতে পারবো, এটা নিয়ে কোনো প্যারা আমি মনে করি না আছে। So, এখানে আমরা ধরো যে একটা মান দিলাম, বিশাল একটা মান দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে তারপর ধরো যে আই প্লাস প্লাস দিলাম। ওকে, দেন হয়েছে, দেন আমরা মানে যে এইরকম ভাবে সিম্পল একটা লুপ চালাই ওইভাবে আমরা একটা লুপ চালাই দিয়েছি। তো এখন ভিতরে আমরা দিয়ে দিলাম যে দুই, যে এরকম কিছু একটা করি, যে দুই দুই গুণ, তারপর ধরো হচ্ছে একটা দিয়ে আট 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 আট। ঠিক আছে, তো দেওয়ার পরে এই লুপের বাইরে, এই লুপের বাইরে আমি যদি লিখি যে কনসোল, এখানে কিন্তু আরো অনেক কাজ আছে, আমরা এখানে 1%ও দেখি না। ঠিক আছে, 1%ও দেখি না, এখানে আরো কাজ আছে, বাট এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত তুমি এগুলো দেখে একটু ইউজ টু, এগুলোর প্রতি একটু ইউজ টু হও, পরবর্তীতে আমরা আরো দেখতে পারবো যে টাইম এন, হ্যাঁ এটাই করার পরে টাইম এন লেখার পরে দেন হচ্ছে যে এটার ভিতরে তুমি লেখো যে কাকে ডাক দিলা, ওই যে লুপকে ডাক দাও, যে লুপ,
এন্টার দাও। দেখো এই লুপটা বলছে কি যে 492 মিলি সেকেন্ড, মানে এই লুপটা তৈরি হইতে, এই লুপটা তৈরি বলতে এই লুপটা আর কি হইতে তোমার 492 মিলি সেকেন্ডই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, 492 মিলি সেকেন্ড। এখন তোমার কনসোল লক আই দেন না কেন? কনসোল লক আই দেওয়া লাগবে না, অটোমেটিক তাই কনসোলের ভিতরে এম করতেছে, আই এর মানটাই অটোমেটিক এখানে কি চলে আসবে। তো এখানে কি দেখো 492 মিলি সেকেন্ডে এই লুপটা সম্পন্ন হয়েছে, মানে কতক্ষণ লাগছে এই লুপটা এটা দেখার জন্য এরকম ভাবে তুমি করতে পারো। এরপরে এরপরে আরো কিছু কাজ আছে, ধরো যে কথার কথা যে তুমি ধরো যে ফ্রেন্ডস, হ্যাঁ কনস্ট্যান্ট ফ্রেন্ডস, দেন হচ্ছে যে এটার ভিতরে আমরা ধরো যে কিছুই করি। আচ্ছা সামনে কিন্তু প্রোগ্রামিং এর একটা প্রেশার দিব, মানে প্রেশার দেওয়া বলতে যে প্রোগ্রামিং এর নিয়ে মনে করো যে বিস্তর ক্লাস করো, 4 ঘন্টা 5 ঘন্টা এরকম ক্লাস করো। হ্যাঁ, এবং ওইটা তোমার একদিনের ভিতরে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, সপ্তাহে 2 দিন ছুটি পাবো, সপ্তাহে 2 দিন ছুটি পাবা, একদিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এখন সিম্পল, যারা কমপ্লিট করবা তারাই মনে করো যে এই গ্রুপে থাকবে। তো আমরা কিন্তু তোমরা কিন্তু এই যে সবাই যে ক্লাস করতেছো মানে উন্মুক্ত লিঙ্ক, এই উন্মুক্ত লিঙ্ক পাবা আরো 1 সপ্তাহ। তারপরে কিন্তু পার্সোনাল গ্রুপ করবো, এবং গ্রুপ করার পরে যেদিন ক্লাসে অনুপস্থিত হবে ওই দিনই কিন্তু, ঠিক আছে, ওই দিনই কিন্তু বা একবার ক্লাস যারা আর কি আমার সাথে সাথে আগাবে। হ্যাঁ তুমি কম পারতেই পারো, কমই করতে পারো, তুমি আমার সাথে যোগাযোগ করো যে আমি কম পারি কিন্তু আমি শিখতে চাই, বাট এখন এটা নিয়ে আমি কি করবো, আমি তোমার যথেষ্ট ভালো suggestion, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ভিতর একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সিরিয়াস। প্রচুর মাথা ব্যথা করতেছে। আচ্ছা যাই হোক, দেন ধরো যে এইখানে আমি ধরুন যে এরকম দিলাম, তারপর ধরো পি এর একটা মান দিলাম 3, ঠিক আছে, এরকম ধরো যে সি এর একটা মান দিলাম 3, বা যেটা তোমার মন চায় আর কি দাও। এটা কি করতেছি বলো তো, এই যে এরকম কিন্তু তোমরা কি করতে অবজেক্ট লিখতে, সিম্পল এই যে অবজেক্ট লিখছি, দেখো এই যে অবজেক্ট লিখছি, এটা ভালো মতোই জানো যে এটা আসলে একটা অবজেক্ট। সো এখন ধরো যে ডি এর একটা মান দিলাম ধরো যে 5। হুম, ও দেন হচ্ছে যে একটা কমাও দিয়ে দিলাম, কপি করি, পেস্ট করবো, পেস্ট করবো, পেস্ট করবো। আচ্ছা, এরকম ধরো যে একটা বিশাল লিঙ্ক হ্যাঁ, বিশাল একটা অ্যারে বানাইছি, অ্যারে এবং অবজেক্ট সবাই আর কি এটার ভিতরে আছে। এইটা বানানোর পরে, আমরা তো যদি মনে করো যে এখানে লিখে যে কনসোল ডট লগ, দেন হচ্ছে যে এখানে আমরা লিখবো ফ্রেন্ডস, ঠিক আছে, কনসোল লগ ফ্রেন্ডস লিখলে এই যে এটার মান কিন্তু চলে আসে, যে এটার ভিতরে কি কি মান আছে। হ্যাঁ এই মানগুলো কিন্তু দেখো এরকম চলে আসে, এবং লেন্থ বসে 5, হ্যাঁ মানে এই এর লেন্থ হচ্ছে কত, 5, 1টা 2টা 3টা 4টা 5টা বলেন। স্যার বলছে এই জায়গায় তো কনসোলেই করা আছে, তা আবার কনসোল লগ লেখা লাগবে কেন? এটা লিখলাম জাস্ট এই এরটা দেখার জন্য। ঠিক আছে, আপনার যদি মন চায় যে না ঠিক আছে আমি পছন্দ করবো না, আমি ফ্রেন্ডস লিখবো, ওকে লেখেন, সমস্যা কি, ফ্রেন্ডস লেখেন একই তো। ও, মানে লিখলেই হবে না লিখলেই হবে তাই? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে কি যে আমরা ধরো যে অনেক সময় কি যে অনেক ডেটা নিয়ে কাজ করার সময় ওই ডেটাটা ভালো মতো আরো দেখতে হয়। তো এই জন্য এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ট্যাবেল। সো কনসোল ডট ট্যাবেল, হ্যাঁ, দেন হচ্ছে যে ওই যে ফ্রেন্ডস, এই যে এরকম যদি নেই, দেখো তোমার ডেটাটাকে ওরা টেবিল করে পাঠিয়ে দিবে। কি করবে, এই যে বলছে কি ইন্ডেক্স জিরোতে আছে, ইন্ডেক্স জিরোতে এর মান 2, ঠিক আছে, তারপর ইন্ডেক্স ওয়ানে এর মান 2, বি এর মান 3, এই দেখো প্রত্যেকটা জায়গায় কোন ইন্ডেক্সে, হ্যাঁ কোন ইন্ডেক্সে কত মান, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম যে 5টা জায়গায় যে এর মান, এই যে প্রত্যেকটা জায়গায় দেখো এই যে একই না, এখানেও 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 এখানে, যে প্রত্যেকটা জায়গায় এর মান একই ধরছে। ধরো যে উদাহরণস্বরূপ আমি সামহাউ
আচ্ছা, নন এডিটেবল না, আচ্ছা ঠিক আছে, এডিট করা যেতেছে না, যাই হোক ধরো যে এখান থেকে আমি যদি একটু চেঞ্জ করে দিই, তো দেখো এখানে কিন্তু ওইভাবেই আসবে। তো এখানে কিন্তু দেখো প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে না কার মান কত, এগুলো এ বি, এগুলো তো হচ্ছে যে অবজেক্টের একটা প্রপার্টি, কার মান কত প্রত্যেকটা মান ওরা কিন্তু টেবিল করে দিচ্ছে। এরকম যখন যে বড় কোনো ডাটা নিয়ে আমরা কাজ করবো তখন কিন্তু এরকম কিন্তু আমাদের কিন্তু লাগবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের কিছু হোমওয়ার্ক দিই। তো আজকে হোমওয়ার্ক গুলো কারা কারা করছো একটু দেখি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই। কেওয়ার্ক লিঙ্কটা সবাই দিয়ে দাও, কেওয়ার্ক লিঙ্ক আমি যেই ডক্সটা দিছি ওই ডক্সের ভিতরে সবাই দিয়ে দাও। স্যার, আচ্ছা, আপাতত মনে হয় আমি এটা দেই নাই, ডক দেই নাই। আচ্ছা ঠিক আছে, থাকে তাহলে আজকে। আরেকবার বইলা দেন ওই কেওয়ার্ক লিঙ্কটা। হ্যাঁ, কি বলবো? কেওয়ার্ক লিঙ্কটা যে শিটের মধ্যে দেব, একটু বইলা দেন ওটা কেমনে কি করবো, তো ইজি হইতো। মানে কেওয়ার্ক আছে না আপনার, কেওয়ার্ক প্রোফাইল, জি স্যার। প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ এই যে এই দেখেন, এদিকে এই যে এর প্রোফাইল, এই যে নুরানির প্রোফাইল, ঠিক আছে, নুরানি ছবি আরো আপডেট করবেন, ঠিক আছে, ছবি এটা এটা একটু চেঞ্জ করলে আরো ভালো হয়। আচ্ছা, তো এইখানে দেখেন যে এই বিডি নুরানি কেটি, এই যে বিডি নুরানি কেটি, এই যে উপরে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে যে কপি কইরা দেন ওই যে ইসে পেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই লিঙ্কটাকে নিয়ে কপি কইরা দেন ওই ডকুমেন্টসে পেস্ট করবেন। এই যে কেওয়ার্ক লিঙ্ক, এখানে যে লিঙ্কটা, এই যে ফার্স্টে নাম লিখবেন, নাম লেখার পরে এই যেখানে লিঙ্ক দিয়ে দেবেন। বাস, ক্লিয়ার। ওকে ঠিক আছে, সবাই কনসোলটা দেখেন, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমরা ওই ইসে চলে যাব, আমরা এপিআই চলে যাব নেক্সট দিন, ঠিক আছে। আর ক্লাস হবে, ক্লাস কি কি বার হবে এটা আমি একটু বলে দিই। জি যদি স্যার। কোনোদিন ক্লাস মিস যায়, যেদিন বাদ দিছি ওদিন ক্লাস হবে,
ক্লাস হবে হইছে শনিবার রবিবার, শনি রবি মঙ্গল বৃহস্পতি, এই 4 দিন। শনি রবি মঙ্গল বৃহস্পতি, শুক্রবার বুধবার এবং সোমবার, সোম বুধ শুক্র, এই 3 দিন অফ থাকবে। বাই এনি চান্স যদি আমি কোনোদিন ক্লাস বাদ দেই, আমি ক্লাস নেব ওই 3 দিন। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কেন আমি ক্লাস নেবো, চাইলে অন্যদিন নিতে পারতাম, সমস্যা নেই। আমি নিজে সিরিয়াস থাকতে চাচ্ছি, তাই আমি যেখানে নিজে সিরিয়াস থাকবো ওইখানে তোমাদের সিরিয়াস হতে হবে। বুঝতে পারছো? স্যার। আর 7:30টায় ক্লাস হবে। ওকে, ঠিক আছে, স্যার তাহলে সবাই কালকে ভালো অফ থাকেন। তাহলে? শনি রবি আর কি বার স্যার? শনি রবি মঙ্গল আর বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি। স্যার হ্যাঁ, কালকে আমাদের অফ। যখন টাকা দিবে তখন কি আপনি থাকবেন? বুঝি নাকি? বলছি আমাদের যদি সার্টিফিকেট টাকা যখন দিবে তখন কি আপনি থাকবেন? না না না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।